বাবা ছোটোবেলা থেকে খুব অস্থির চাপ ছিল, কিন্তু খুব ট্যালেন্ট ছিল আর কি। তারপর বেশিক্ষণ বসে পড়তে পারতো না, একটু পরে আবার ঘুরে ফিরে আবার বসতো এরকম আর কি। কিন্তু লেখাপড়া খুব ভালো ছিল, মানে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। সেই জন্য আমার ইচ্ছে ছিল আমি ঠিক ওকে ডাক্তারি পড়াবো, ওই সময় সিদ্ধান্ত না থাকি। তখন ও তো নিজের এইম ইন লাইফ সম্বন্ধে তেমন সজাগ ছিল না। তারপর সেদিন আমাকে তেমন করে আমরা গার্জিয়ানে যেটা বলতো সেটাই করছে আর কি। যখন মেডিকেলে ভর্তি হওয়ার পর বলবো যে আমি তো মেডিকেলে পড়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমার শখ ছিল জার্নালিস্ট হওয়ার। আমার তুমি তো বলো না, তুমি বলে তো আমি চিন্তা ভাবনা করতাম, বলতো আপনারা যেভাবে প্রেশার দিচ্ছেন আমার বলা কোনো স্কোপ ছিল না। তারপর যেটা হয়ে গেছে চিরাং মেডিকেল থেকে MBH পাস করছে, তারপর চিরাং মেডিকেল ইউনিভার্সিটি থেকে MPH পাস করছে, মাস্টার পাবলিক হেলথ। তারপরে ঢাকা বঙ্গবন্ধু ইউনিভার্সিটি থেকে PGD করছে। তারপরে করার পর ফাঁকে ফাঁকে যখন মেডিকেল অবস্থায় সে ইয়ে করতো আর কি, একটু ঘুরতে যেত, বিশেষ করে চিরাং হিল ট্রাক্স, বান্দরবন, রাঙামাটি এদিকে খুব বেশি যেত আর কি। ও তার সাথে পাখির দৃশ্যগুলো খুব তার ভালো লাগতো, সেদিন ওখানে থাকতো, ওখানে বেড়ে যেত, ওখানে ইয়ে করতো। এটা করতে করতে ক্লাইম্বিং একটা শখ হয়ে গেলো, ক্লাইম্বিং করতো। তো সীতাকুণ্ডে করতো, এখানে করতো। তাদের একটা ইয়ে ছিল, একটা সংগঠন ছিল, ক্লাইম্বিং সংগঠন, ওখানে ওর নেতৃত্ব দিত। তারপর শেষে মানে অনেক কিছুদিন পর তারপর ও আমাদাবানল জয় করলো নেপালে। এটা খুব দুর্গম পাহাড় ছিল, ছোটো পাহাড় ছিল কিন্তু খুব দুর্গম ছিল। বাংলাদেশে যে ও প্রথম ওটা জয় করছে। জয় করার পর ও তারপর অনেক মানে ইন্ডিয়াতে ট্রেনিং নিছে, নেহেরু মাউন্টেন ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেওয়ার পর ওখানে ইয়ে করছে আর কি। তারপর ও সব ফুল প্রিপারেশন নিয়ে তারপরে মানে ওতে সিদ্ধান্ত নিল যে আমি এভারেস্ট উঠবো। আমাদেরকে বলো না এগুলো, আমরা ভয় করতাম, ডাক্তার মানুষ, তুমি ক্লাইমেট চেঞ্জ করবে, ক্লাইমেট চেঞ্জ করে তুমি ওই সময় তুমি এক্সপার্ট না, ওগুলো খুব বিপজ্জনক ব্যাপার, খুব ডেঞ্জার ব্যাপার ওগুলো। বলতো আমি সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে এখানে যাচ্ছি, এখন তো যাইতাম না, আমি সব ট্রেনিংয়ে নিয়ে যেতেছি। তো ওকে পড়ানো বারণ করছে যে মানতে না, তখন গেল আর কি। তা গেলার পর আমরা সকালে 8:30 দিকে শুনলাম ওর এক কলিকে ফোন করছে। এর আগে ওর 4-5 জন বন্ধুবান্ধব আসছে আমাদেরকে দেখার জন্য, সাধারণ দেওয়ার জন্য আর কি। তারপর দিন আজকে সকালে ও মানে ও বন্ধু কল করতে, বাবা ইনশাল্লাহ এমএলএ উঠছে। তখন খুশি মানে আপ্লুত হইয়া মানে এক্সাইট হয়ে যদি বলার মতো না, কিন্তু তবু সংখ্যাটাও দেখে গেছে। ওখানে নামলে বেসমেন্ট আসছে, তখন বুঝবো যে আমার ছেলে নিরাপদ আছে। তারপর আমাদের কাছে হচ্ছে এটা আরও সংখ্যামুক্ত হবো আর কি। কিন্তু খুশির সীমা নেই, মানে টেনশনও আছে এখনও, ওর আম্মু টেনশন আছে, খুশি হয়েছে, টেনশন আছে আর কি। কিন্তু টেনশন থেকে খুশি সংখ্যা বেশি, মানে এটা জাতির জন্য একটা গর্বের বিষয়, একটা অহংকারের বিষয়। একজন ডাক্তার হয়ে, একটা প্রফেশনাল ডাক্তার হয়ে আছে যে এই ক্লাইম্বিং মধ্যে এরকম ইয়ে হবে, সেটা খুব বড় ব্যাপার। আমরা তার দীর্ঘ জীবন কামনা করি, সাফল্য কামনা করি।